হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেকদিন থেকে সাতোশি ওপেনএক্স এর কোনো আপডেট দেওয়া হয় না, যার কারণে অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করতেছে যে ভাই সাতোশি ওপেনএক্স নিয়ে ভিডিও মেক করেন এবং এটার সর্বশেষ আপডেট কি সেটা অবশ্যই আমাদের জানান। তো আজকের এই ভিডিওতে আমি সাতোশি ওপেনএক্স এর সর্বশেষ যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার সাথে এখানে কিন্তু কিছু সতর্কতার বিষয় আছে, এগুলো আমি এক্সপ্লেন করে দেব। তার সাথে এই জায়গায় অনেকের অনেক কোশ্চিন আছে, যেমন ওইএক্স অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেকের কিন্তু এখানে প্রশ্ন আছে, এটাও আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো এট ফার্স্ট ওপেনএক্স এর সর্বশেষ আপডেটগুলো নিয়ে কথা বলতে গেলে মানে এই জায়গায় আমরা তো মাইনিংটা অলরেডি শেষ করে ফেলছি। তো এখানে আসলে লিস্টিং এর যে বিষয়টা, কবে তারা লিস্টিং করবে এবং কি কি প্রসেসে বর্তমানে আছে এটা নিয়ে কথা বলার জন্য আমি ডিরেক্টলি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসছি। তো এই জায়গায় লক্ষ্য করেন তারা কিন্তু 2 দিন আগে এখানে একটা আপডেট শেয়ার করছে। এইখানে মূলত তারা যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের মডারেটর এবং অ্যাম্বাসেডর এতদিন থেকে কিন্তু ফ্রিতে কাজ করছে। তো এদের নিয়ে তারা মূলত এখন ভাবতেছে এদেরকে কিন্তু কিছু পরিমাণের টোকেন তারা দিবে, এই কথাটাই কিন্তু এখানে বলছে। তার সাথে 2 দিন আগে আরেকটা আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়েছিল। তো এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই যে এখানে বলা হয়েছে ইন দ্য কামিং উইক দ্য টিম উইল ফোকাস অন কমপ্লিটিং দ্য এক্সচেঞ্জ লিস্টিং প্রসেস। মানে আজকে হচ্ছে 7 তারিখ, তারা যেহেতু 2 দিন আগে এই আপডেটটা শেয়ার করছে, তার মানে 5 তারিখে কিন্তু এই আপডেটটা শেয়ার করা হয়েছে। তো তখনই কিন্তু তারা বলছে যে আগামী সপ্তাহে তারা লিস্টিং নিয়ে চিন্তা ভাবনা করবে। মানে ওইএক্স যে টোকেনটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জারে লিস্টিং করতে হবে, না হলে কিন্তু আমরা এখান থেকে কোনোভাবে প্রফিট নিতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে মূলত তারা আগামী সপ্তাহে ভাবা শুরু করবে। মানে যেগুলা এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে তাদের সাথে এট ফার্স্ট কিন্তু তাদের যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে কিন্তু কোলাবোরেশন করতে হবে। তো এই কার্যক্রমগুলো মূলত তারা আগামী সপ্তাহ থেকে শুরু করবে। তো এটাই হচ্ছে সাতোশি ওপেনএক্স এর সর্বশেষ আপডেট। আপনারা যদি এর পরিবর্তে আরো কোনো আপডেট শুনে থাকেন তাহলে অবশ্যই আপনারা শিওর থাকবেন সেগুলো কিন্তু রিয়েল কোনো আপডেট না। তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি কিন্তু আপনাদের শুরুতে বলছি এখানে কিন্তু কিছু সতর্কতার বিষয় আছে। তো এটা আসলে কি, এটা হচ্ছে সাতোশি অ্যাপের যে টুইটার পেজ আছে এখানে কিন্তু তারা একটা আপডেট দিছে। তো এখানে লক্ষ্য করেন ফিশিং স্ক্যামার টার্গেটিং ওপেনএক্স ইউজার বাই ইম্পারসোটিং অফিসিয়াল সাপোর্ট অন সাতোশি অ্যাপ ডিসকর্ড। মানে তাদের ডিসকর্ড যে চ্যানেলটা আছে সেটার মাধ্যমে কিন্তু ওপেনএক্স ইউজারদের বিভিন্নভাবে ফিশিং লিংকের মাধ্যমে টার্গেট করা হচ্ছে। এই বিষয়টাই মূলত তারা এখানে ক্লিয়ার ভাবে বলছে এবং শেষে কিন্তু আরেকটা কথা বলছে যে অনেক স্ক্যামার কিন্তু বিভিন্নভাবে আপনাদের ওইএক্স যে অ্যাপ আছে সেটার কিন্তু পাস ফ্রেজগুলো নেওয়ার চেষ্টা করবে বা রিকভারি যে ফ্রেজগুলো আছে সেগুলো কিন্তু নেওয়ার ট্রাই করবে। আপনারা কিন্তু কোনোভাবে স্ক্যামিং এর শিকার হবেন না। যখন তারা অফিসিয়ালি কোনো আপডেট নিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা সেই আপডেটগুলা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ইতিমধ্যে কোনোভাবে কিন্তু আপনারা ওই এক্স টোকেনটা ক্লেম করতে পারবেন না। আপনাদের যদি কেউ বলে বা কেউ যদি লিঙ্ক দিয়ে থাকে যে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ওই এক্স টোকেনটা ক্লেম করতে পারবেন, মানে সেই লিঙ্কে কিন্তু এট ফার্স্ট আপনাদের পাস ফ্রেজ বা রিকভারি ফ্রেজগুলো চাওয়া হবে, এগুলা কিন্তু কোনোভাবে আপনারা শেয়ার করবেন না। আর অফিসিয়াল ভাবে কখনো কিন্তু আপনাদের কাছে রিকভারি ফ্রেজগুলো চাওয়া হবে না। তো এটা থেকে অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন। তো এরপরের যে বিষয়টা সাতোশি ওইএক্স যে অ্যাপটা আছে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বর্তমানে আমার কাছে আসতেছে। অনেকের কিন্তু এই জায়গায় প্রবলেম হচ্ছে, যেমন লক্ষ্য করেন অনেকের কিন্তু ওইএক্স অ্যাপের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, ঠিক তেমনি আমার নিজেরও কিন্তু বর্তমানে এখানে প্রবেশ করা যাচ্ছে না। এই যে লক্ষ্য করেন শুধুমাত্র এখানে কিন্তু ওভারলোডের একটা প্রবলেম হচ্ছে। আবার অনেকের কিন্তু এখানে প্রবেশ করা যাচ্ছে এবং প্রবেশ করার পরে হাব যে অপশনটা আছে সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে 3টা টিকমার্ক শো করতেছে না। এবং অনেকের কিন্তু এই জায়গায় আরেকটা সমস্যা, সেটা হচ্ছে টিকমার্ক গুলো শো করতেছে এবং শো করার সাথে সাথে কিন্তু সেখান থেকে ব্যাক করে আপনাদের অ্যাপ্লিকেশনটা থেকে বের করে দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে মূলত অনেকেই টেনশনে আছে। আসলে এটা কিন্তু কোনোভাবে টেনশনের বিষয় না। আপনারা সবাই ওয়েট করেন, যখন তাদের ক্লেমের অপশনটা চালু করে দেওয়া হবে তখন কিন্তু এট ফার্স্ট অবশ্যই তারা অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করবে। আর এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ইজিলি এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।